হাই বন্ধুরা, সাগর অ্যানিমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি জানেন মহাপ্রভুর আদৌ কি মৃত্যু হয়েছিল, নাকি তিনি সত্যিই জগন্নাথ দেবীর সঙ্গে মিলিয়ে গিয়েছিলেন? তার নিথর দেহটাই বা কোথায় গেল, আর কবে কিভাবে তার জন্ম হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই ভিডিও, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। 1486 খ্রিস্টাব্দ, ফাল্গুন পূর্ণিমার সেই অলৌকিক রাত। নবদ্বীপ ধাম তখন চন্দ্রগ্রহণে আচ্ছন্ন। চারদিকে শুধু একটাই ধ্বনি, হরি 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 হরি। ঠিক সেই মুহূর্তে জন্ম নিলেন এক শিশু, যিনি পরবর্তীকালে পরিচিত হবেন শ্রী চৈতন্য মহাপ্রভু নামে। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী মাতা। শৈশবে সবাই তাকে ডাকত নিমাই পণ্ডিত বলে। অনেকেই বিশ্বাস করেন এই জন্ম কোনো সাধারণ জন্ম ছিল না, এটি ছিল স্বয়ং কৃষ্ণের প্রেমাবতার। ছোটবেলা থেকেই নিমাই ছিলেন অসম্ভব মেধাবী। সংস্কৃত, ব্যাকরণ আর দর্শনে তিনি নবদ্বীপের সেরা পণ্ডিতদেরও হার মানাতেন। নিজেই পাঠশালা খুলে শিক্ষকতা শুরু করেছিলেন। তখন কেউ ভাবতেও পারেনি এই তর্কপ্রিয় পণ্ডিতই একদিন সারা ভারতকে কৃষ্ণপ্রেমে ভাসিয়ে দেবেন। পিতার মৃত্যুর পর পিতৃশ্রাদ্ধ করতে তিনি গয়া ধামে যান। সেখানেই গুরু ঈশ্বরপুরের সংস্পর্শে এসে তার জীবনে এক অভাবনীয় পরিবর্তন ঘটে। নবদ্বীপে ফিরে আসার পর আর সেই আগের নিমাই পণ্ডিত নেই। তার চোখে অশ্রু, কণ্ঠে কেবল একটাই নাম, কৃষ্ণ। ধীরে ধীরে শুরু হয় নাম সংকীর্তন। জাতপাত, ধনী গরিব সব ভেদাভেদ ভেঙে মানুষ একসঙ্গে হরিনাম গাইতে শুরু করে। মাত্র ২৪ বছর বয়সে মহাপ্রভু এমন এক সিদ্ধান্ত নেন যা সবাইকে স্তব্ধ করে দেয়। তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শচীমাতার চোখের জল, ভক্তদের হাহাকার সব কিছু পিছনে ফেলে তিনি বেরিয়ে পড়েন ভক্তি প্রচারে। তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। এরপর শুরু হয় দীর্ঘ ভারত ভ্রমণ। দক্ষিণ ভারত থেকে বৃন্দাবন, কাশী থেকে পুরী, যেখানেই গেছেন সেখানেই কৃষ্ণপ্রেমের বন্যা বইয়ে দিয়েছেন। শেষ জীবনে এসে তিনি স্থায়ীভাবে অবস্থান নেন ওড়িশার জগন্নাথ পুরী ধামে। এখানেই তার সাধনা আরও গভীর হয়। রাধা কৃষ্ণের বিরহ ভাব তাকে এতটাই গ্রাস করে যে ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের চোখের আড়ালে চলে যেতে থাকেন। ১৫৩৪ খ্রিস্টাব্দে হঠাৎ করেই একদিন মহাপ্রভুকে আর কোথাও দেখা গেল না। না কোনো নিথর দেহ, না কোনো সমাধি। এখান থেকেই শুরু হয় সেই চিরন্তন রহস্য। কেউ বলেন তিনি জগন্নাথ মন্দিরের ভেতরেই অন্তর্ধান করেন, কেউ বলেন তিনি স্বয়ং জগন্নাথ দেবের সঙ্গেই মিলিয়ে যান। আবার অনেকে বিশ্বাস করেন মহাপ্রভুর এটি কোনো সাধারণ মৃত্যু ছিল না, এটি ছিল এক দিব্য লীলা। ইতিহাস আজও নিশ্চিত করে বলতে পারেনি মহাপ্রভুর সত্যিই মৃত্যু হয়েছিল কিনা, কিন্তু এ কথা নিশ্চিত তিনি চলে যাননি। তিনি থেকে গেছেন হরিনামে, ভক্তির মধ্যে আর মানুষের হৃদয়ে। বন্ধুরা, আপনার কি মনে হয় মহাপ্রভু কি সত্যিই জগন্নাথের সঙ্গে মিলিয়ে গিয়েছিলেন, নাকি এই রহস্য আজও অমীমাংসিতই থেকে যাবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।